বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে ওয়ালটন এসি নিয়ে। তো এটা হচ্ছে কাস্টমার কমপ্লেন দিয়েছিল, এসিটা হচ্ছে একবার হচ্ছে ঠান্ডা হয় না। তারপর হচ্ছে আমরা গিয়ে দেখতে পাই এটা হচ্ছে আমরা হোস পাইপ এবং মিটার হচ্ছে সেট করি, সেট করার পর দেখতে পাই এটা যে রানিং প্রেশার সেটা একবারে জিরো এবং ব্যাক যে প্রেশার সেটা হচ্ছে একবারে জিরো। তার মানে হচ্ছে এটা তো হচ্ছে একবারে হচ্ছে রিফ্রিজারেন্ট অর্থাৎ গ্যাস একবারে হচ্ছে নেই। আমরা হচ্ছে ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে ডাবল স্টেজ ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে এটা হচ্ছে প্রেশার দিব। প্রেশার দেওয়ার পর দেখবো যেটা কোন স্থানে হচ্ছে লিক রয়েছে। এসির আউটডোরে 3 ওয়ে বাল্ব এবং 2 ওয়ে বাল্বের এখানে হচ্ছে আমরা দেখবো যে এখানে কি আসলে লিক রয়েছে কিনা। এখানে হচ্ছে ফ্লাডিংয়ের এই অংশ হচ্ছে এখানে লিক দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আমরা এটা প্রেশার দিব, প্রেশার দেওয়ার পর তারপর হচ্ছে আমরা দেখবো যে এখানে লিক রয়েছে কিনা। আর এসির যে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে এই স্থান থেকে হচ্ছে আমরা সরিয়ে নেব। এটার উপর থেকে হচ্ছে পানি পড়ে, পানি পড়ে দেখতে পাচ্ছেন এটার আউটডোর বিভিন্ন জায়গায় হচ্ছে এখানে যে এগুলো হচ্ছে একবার হচ্ছে দাগ পড়ে গিয়েছে। ডাবল স্টেজ ভ্যাকুয়াম পাম্পের ডিসচার্জ প্রান্ত হচ্ছে আমরা হোস পাইপ সেট করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এটা প্রেশার দিব, প্রেশার দিয়ে আমরা দেখবো যে এটার কোন স্থানে হচ্ছে লিক রয়েছে। ডাবল স্টেজ ভ্যাকুয়াম পাম্পের মধ্যে কাজ করতে খুব সহজ হয়। তো এখানে হচ্ছে আমরা প্রেশার দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা লিক দেখা যাচ্ছে। এটা হচ্ছে সাকশন সাইডে যে এখানে সার্ভিস যে বাল্ব সেখানে হচ্ছে পাইপটি ফেটে গিয়েছে, সেখান দিয়ে মূলত হচ্ছে রেফ্রিজারেন্ট হচ্ছে লিক হয়ে গিয়েছিল। সর্বপ্রথম হচ্ছে আউটডোরটি আমরা লোকেশন চেঞ্জ করে নিব, তারপর ইনডোর আউটডোর ক্লিন করে তারপর হচ্ছে আমরা নতুন করে ফ্লায়ারিং করে তারপর হচ্ছে কাজ করব। দেখতে থাকুন ভিডিওটি। এটা হচ্ছে এসির যে ইনডোর যে ইউনিট সেটি, ইনডোর ইউনিটের পিছনের যে অংশটি সেখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা। এই কারণে বলে থাকি যে এসি স্থাপনের সময় ইনডোর ইউনিটের উপর যথেষ্ট পরিমাণে খালি জায়গা রাখতে হবে যাতে পরবর্তীতে খুব সহজে যাতে এসি সার্ভিসিং করা যায়। আর এটার ব্লোয়ারও হচ্ছে মোটামুটি ভালোই ময়লা এবং চেম্বারে মোটামুটি ভালোই ময়লা রয়েছে। তো আমরা সার্ভিস কিট লাগিয়ে এসিটি সার্ভিসিং করে নেব। ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সার্ভিসিংয়ের কাজ শেষ। এখন হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে ক্লিন করবো। আউটডোর ইউনিট দেখতে পাচ্ছেন উপর থেকে পানি পড়ে এটাতে হচ্ছে বিভিন্ন প্রকার যে দাগ সেটা হচ্ছে পড়ে গিয়েছে। তো আমরা হচ্ছে যতটুকু সম্ভব এটা হচ্ছে ভালোভাবে হচ্ছে ক্লিন করার চেষ্টা করব। উপর স্থানে হচ্ছে আমরা এসির যে কেসিংগুলো সেগুলো হচ্ছে নিয়ে এসেছি, এগুলো ভালোভাবে হচ্ছে ক্লিন করে নিব। এখানে হচ্ছে পাইপটা মূলত হচ্ছে হয়তো কোনো মানুষ হয়তো ফায়ার মাধ্যমে যে চাপ দিয়েছিল তার কারণে হচ্ছে পাইপটা হচ্ছে এখানে ফাঁসকে হচ্ছে ভেঙে গিয়েছিল। তো আমরা কাস্টমারকে বলেছিলাম আউটডোর যে লোকেশনটা সেটা পরিবর্তন করে দেওয়ার জন্য। এসির আউটডোর জিনিস সেটা ক্লিন করার কাজ শেষ। এখন হচ্ছে আউটডোর যে নেটটি সেটা হচ্ছে আমরা ক্লিন করে নিচ্ছি এবং এসির যে কেসিংগুলো সেগুলো হচ্ছে আমরা ক্লিন করে নিচ্ছি। আর এসির যে আউটডোর যে ইউনিট সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 1.5 ক্রিস্টালাইন সিরিজের এসি। এটা হচ্ছে কন্ডেন্সার হিসেবে হচ্ছে কপার যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে ইনভার্টার এসি। এখানে হচ্ছে কপার পাইপ যেগুলো হচ্ছে পাঁচকে গিয়েছে সেগুলো হচ্ছে আমরা কেটে ফেলবো, কেটে হচ্ছে সুন্দর করে নতুন করে হচ্ছে ফ্লারিং করবো। আর হচ্ছে দেখতে পাচ্ছেন উপরের স্থান দিয়ে হচ্ছে পানি পড়তো, আমরা এটা এখন এখান থেকে সম্পূর্ণ হচ্ছে সরিয়ে অন্য স্থান হচ্ছে দিয়েছি। এখন হচ্ছে আমরা কপার যে পাইপগুলি সেগুলো হচ্ছে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই কপার পাইপগুলো এখানে হচ্ছে ফাঁসকে এগুলো ফেটে গিয়েছিল। এখন হচ্ছে নতুন করে হচ্ছে আমরা কিছু ফ্লারিং করব। ফ্লারিং করা হয়ে গেলে তারপর হচ্ছে পাইপগুলো হচ্ছে আমরা সার্ভিস যে বাল্ব সেখানে হচ্ছে আটকে নেব। আটকে নেওয়ার পর তারপর হচ্ছে আমরা ইউনিটটাকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে ভ্যাকুয়াম করব। ওয়ান 4 ইঞ্চি এবং হাফ ইঞ্চি সাইজের যে কভার পাইপ দুটো হচ্ছে ফ্লারিং করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ফ্লারিং করার পর অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর হচ্ছে আমরা এগুলো সেট করে নিব। সেট করে নেওয়ার পর তারপর হচ্ছে অ্যাডজাস্টেবল ড্যান্সের মাধ্যমে সুন্দরভাবে হচ্ছে আমরা টাইট দিয়ে দিব। বর্তমানে মার্কেটে হচ্ছে অনেক ভালো মানের ফ্লারিং টুলস পাওয়া যায়, সেগুলোর মাধ্যমে ফ্লারিং করলে সুন্দরভাবে হচ্ছে ফ্লারিং করা যায়।
সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটাকে হচ্ছে প্রেসার দিই, প্রেসার দিয়ে এটা কোনো লিক রয়েছে কিনা জয়েন্টের মধ্যে সেটা হচ্ছে আমরা কনফার্ম করে নেই। তারপর হচ্ছে যখন লিক নেই তারপর হচ্ছে আমরা পুরো ইউনিটটাকে হচ্ছে ভ্যাকুমে দিয়ে দিব। ভ্যাকুম করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা R32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা চার্জ করে নিব। তো কাস্টমার এই স্থানে হচ্ছে এখানে নেট সিস্টেম করে নেবে যাতে পরবর্তী যাতে কেউ যাতে এদিক দিয়ে যাতে আসা যাওয়া না করতে পারে, সেফটির জন্য হচ্ছে এই স্থানটা হচ্ছে নেট করে নেবে। তারপর হচ্ছে আমরা প্রেসার যখন ঠিক ছিল তারপর হচ্ছে আমরা ইউনিটটাকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ভ্যাকুমে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমরা লম্বা সময় হচ্ছে ভ্যাকুম করবো। ভ্যাকুম ক্লিয়ার হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এটাতে রেফ্রিজারেন্ট যেটা সেটা হচ্ছে আমরা চার্জ করে নিব। তো এই অংশ থেকে আমরা শুরু করে এটা হচ্ছে সামনের যে অংশ এই সাইড পর্যন্ত, আবার পিছনের সাইড হচ্ছে কাস্টমার সুন্দর করে হচ্ছে নেট দিয়ে দিবে যাতে কেউ যাতে আসা যাওয়া না করতে পারে। এই বিষয়টি লক্ষণীয়। এতে করে হচ্ছে পরবর্তীতে কাস্টমার আবার হচ্ছে অনেক বড় ক্ষতি হয়ে যাবে যদি পাইপগুলো হচ্ছে লিক হয়ে যায়। ভ্যাকুমের কাজ শেষ। এখন হচ্ছে আমরা এসিটাতে হচ্ছে R32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা চার্জ করে নিচ্ছি। R32 গ্যাসের রানিং প্রেশার হচ্ছে 115 থেকে 120 PSI এবং ব্যাক প্রেশার বন্ধ অবস্থায় প্রেশার থাকবে 240 PSI। সব মিলিয়ে এসিটি রেফ্রিজারেন্ট চার্জের কাজ শেষ। এখন হচ্ছে আমরা এটা চালিয়ে কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে চেক করে নিচ্ছি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসি যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। আর 6 মাস অন্তর অন্তর অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে আপনার এসিটি হচ্ছে সার্ভিস করে নেন। তো এসিটি এখানে হচ্ছে দীর্ঘদিন যাবত কাস্টমার সার্ভিস না নেওয়ার কারণে এখানে হচ্ছে এক প্রকার দাগ পড়ে গিয়েছে, সেগুলো হচ্ছে উঠানো সম্ভব হয়নি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।